নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শনিবার আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:30। আজকে যেহেতু ছেলের স্কুল নেই তাই একটু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই 7:30টার দিকে উঠেছি। অন্যান্য দিন তো 7:45 থেকে 7টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সবার প্রথমে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু দরজা খুলে দরজার সামনে জল ছিটিয়ে তারপরেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে কিন্তু আমি ওর ছুটির দিনগুলোতে একদমই ডাকি না। ও যতক্ষণ ঘুমায়, ও যতক্ষণ না নিজে থেকে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি ওকে ঘুম থেকে একদমই ডাকি না, যেই দিনগুলোতে ওর ছুটি থাকে। তো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে নেওয়ার পর সেইটাও ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঘরের সামনে যেই ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাও আমি খুব ভালো করে ঝাড় দিয়ে নিলাম। জানো তো, ছোটোবেলার থেকে আমার খুব উঠান ঝাড় দিতে ভালো লাগতো। আমাদের বাড়ির সামনে, আমরা ছোটোবেলার থেকে বড় যেই বাড়িতে হয়েছি, মানে আমাদের পুরানো বাড়িতে একটা ছোট্ট মতো উঠান ছিল। সেই উঠানটা না আমি মাঝে মাঝেই মানে শখ করে ঝাড় দিতাম। আর সবাই আমাকে বলতো, তাহলে তোকে বিয়ে দেবো এমন একটা বাড়িতে যেখানে বড় একটা উঠান থাকবে, তাহলেও তুই 3 বেলা উঠান ঝাড় দিতে পারবি। সত্যি আমার না উঠান ঝাড় দিতে খুব ভালো লাগে এখনও পর্যন্ত। কি বলো তো, কিন্তু আমার তো শ্বশুরবাড়িতে সেরকম উঠান নেই, কিন্তু ওই যে ঘরের সামনে একটা ফাঁকা মতো জায়গা আছে, ওটাকেই বলতে পারো উঠান বলেই মানা যায়। ওখানটায় কিন্তু আমি সকালবেলা ঝাড় দিই আর বিকালবেলাও একবার করে ঝাড় দিই। আর ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই ভালো লাগে না। যেহেতু গেটের একদম সামনে, গেটের সামনেটা অপরিষ্কার থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, যতই তুমি বাড়িঘর পরিষ্কার করো না কেন। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়ার পর কিছু জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আমি বাথরুমে ভিজিয়ে রেখে আসলাম। তারপরে আমি ঘরটা ভালো করে মুছিয়ে নিচ্ছি। ওদিকে কিছুক্ষণ জামা কাপড়গুলো ভেজানো থাকবে, ততক্ষণ আমি ঘরটা মুছে নেব। তাছাড়া উঠানটাও ভালো করে জল ছড়া দিয়ে ধুয়ে নেব। কি বলো তো, আমাদের যেহেতু ঘরে এখনও মেঝে করা হয়নি, এইভাবে রাফ ঢালাই করা, তো সেই কারণে না রোজ দিন মুছি না ঘরটা, ওই সপ্তাহে 3 থেকে 4 দিন ঘরটা মুছি। আর আমাদের ঘরের সামনে যেই উঠানটা আছে ওটাতেও কিন্তু রাফ ঢালাই করা। ওখানে তো বর্ষাকালে জল একদমই শোকাতে চায় না, যেহেতু বর্ষাকালে রোদ ওঠে না, তো কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো গরমকালে আবার ওখানটায় কিন্তু খুব ভালো রোদ আসে, মানে যখন রোদ ওঠে না তখন পুরো আমাদের ঘরের মধ্যে রোদ ঢুকে যায়, পুরোই দরজা অবধি রোদ চলে আসে, এত পরিমাণে রোদ আসে। তো বর্ষাকালে যেহেতু একদমই রোদ আসে না, তো সেই কারণে এই জায়গাটাও না রোজ দিন আমি ধোয়াতে পারি না। কারণ এমনিতেই এই জায়গাটা সবসময় ভিজা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। যখন জোরে বৃষ্টি হয় বাইরে থেকে জল কিন্তু এসে এখানটায় এমনিতেই ভিজে যায়। তো সেই জন্য না সবসময় আমি এখানটায় ধোয়াই না বর্ষাকালে, কারণ সবসময় ধোয়ালে না আবার পিছলা মতো হয়ে যায়। যেহেতু পুরো রাফ ঢালাই করাই, তো সবসময় ভিজা থাকলে স্যাঁতস্যাঁতে হয়ে না কেমন পিছলা হয়ে যায়। আর পিছলা হয়ে গেলে স্লিপ কাটার অনেক চান্স থাকে। আর যেহেতু আমার ছোট বাচ্চা থাকেও কি, আর বড়দেরও অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে আমি সবসময় ওখানটা ভিজাই না, ওই মাঝে সাঝে একটু জল দিয়ে ধুইয়ে দিই, যেদিন না ধোয়ালেই নয় সেদিন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের আগে দেখো, কিছু জামা কাপড় কিন্তু আমি কেচে দিয়েছি। আমি না কালকে জামা কাপড় ধুইনি। দেখো, আগের দিন একদিন যদি আমি জামা কাপড় না কাচি, পরের দিন আমার ডবল জামা কাপড় ধুতে হয়। এই যেমন কালকে জামা কাপড় ধুইনি আর আজকে দেখো আমার ডবল জামা কাপড় বেরিয়েছে। আমি রোজ দিন জামা কাপড় কাচি, তাও যে কোথা থেকে রোজ দিন এত জামা কাপড় চলে আসে আমি একদমই বুঝতে পারি না। মাঝে মাঝে না ভালো লাগে না এত জামা কাপড় কাচাকুচি করতে, কিন্তু কোনো উপায় নেই, জামা কাপড় তো কাচতেই হবে। যত জমিয়ে রাখবো তত আমার পরে আরও
বেশি বেশি জামা কাপড় কাচতে হবে। তো সেই কারণে না আমি জামা কাপড় একদমই জমিয়ে রাখি না, রোজকার জামা কাপড় রোজই কেচে দেবার চেষ্টা করি। কিন্তু এখন না একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্ষাকালে, আর এইবার না বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে, রোদ তো বেরাচ্ছেই না। এমনিতেও তো হাঁটা চলার খুবই সমস্যা হচ্ছে, আমাদের বাড়ির সামনে যেহেতু মাটির কাঁচা রাস্তা, তো সেই কারণে সব সময় পিছলা জল কাদা লেগেই আছে। তার মধ্যে এই যে ঘরের ভেতরে এই জামা কাপড়গুলো শুকানো নিয়ে হচ্ছে আর এক সমস্যা। যেহেতু ছোট বাচ্চা, তার তো অনেক জামা কাপড় হবেই, আর ওর জামা কাপড়গুলোই না শোকাতে চাইছে না, যেহেতু গেঞ্জির প্যান্ট। তো সেই কারণে আমাদের এই নাইটি টাইটি তাও ফ্যানের তলায় দিলে হালকা মতো শুকিয়ে যায়, আর আমরা হালকা শুকালেও না সেই সাথে সাথে হালকা হালকা ভিজা থাকলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু ছেলের জামা কাপড় তো পুরোপুরি ভালোভাবে শুকাতে হয়, তাই না? তো সেই কারণে না খুবই অসুবিধা হচ্ছে। জামা কাপড় তো রোজ দিন কাচ্ছি, তার মধ্যে মেলার জায়গাও পাচ্ছি না। মানে 3-4 দিনের জামা কাপড় শুকাচ্ছেই না, এবার কী করে মেলবো বলো তো জামা কাপড়? তো কিছু করার নেই, এইভাবেই কোনো রকমে কাটাতে হচ্ছে জামা কাপড় আধ শুকনো। কোনো দিন যেদিন একটুখানি রোদ বেরাচ্ছে সেদিন তো সব জামা কাপড় একেবারেই শুকিয়ে নিচ্ছি, যেদিন আবার রোদ বেরাচ্ছে সেদিন কিন্তু আবার টানা রোদ বেরাচ্ছে, মানে 1-1.5 ঘন্টার মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে যাবে এমন রোদ বেরাচ্ছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলার পর আমি সোজা চলে গেছিলাম পুজোর ঘরে। পুজো করে নিয়েছি, তোমরা তো জানোই আমি সকালবেলা স্নান দান করে আগে পুজো করি, তারপরে অন্যান্য কাজ করি। যেহেতু আমার শাশুড়ি মা ওদিকে রান্নাঘরের দিকে যান, তো সেই কারণে আমার অতটা অসুবিধা হয় না। যদি কখনো আমার শাশুড়ি মা বাড়ি না থাকেন তখন আমার পুজো দিতে একটু দেরি হয়ে যায়, আমি আগে রান্না বান্নাটা করি তারপরে পুজোর ঘরে যাই। তো যাই হোক, পুজো টুজো করে আমি কিন্তু সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি। আর এখন আমি এসেছি ঘরের কাজ করতে। এই যে ঘরের যেই জিনিসপত্রগুলো আছে এগুলো অনেক দিন মোছামুছি করা হয় না, অনেক দিন বলতে কি মানে 3-4 দিন হয়ে গেল মোছামুছি করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভালো করে মোছামুছি করে নিই। এই সব জিনিস না না মুছলে মাঝে মাঝে এত পরিমাণে ধুলো পড়ে যায়, কি বলবো, মনে হয় যেন বাড়িতে কেউই থাকে না, এত প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে যায়। এই যে এই তাকটা দেখছো, মানে 1 সপ্তাহ আগেই আমি পরিষ্কার করেছি, এরই মধ্যে আজকে দেখছি পুরো একদম ধুলো পড়ে গেছে। তো সেই কারণে তাকটা নামিয়ে এখন সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে মুছে মুছে আমি কিন্তু তাকের মধ্যে রেখে দিচ্ছিলাম। আমার না ঘরের কোনো জায়গায় যদি একটু নোংরা পড়ে বা অগোছালো থাকে সেটা আমার মনে হয় কতক্ষণে আমি পরিষ্কার করব। মানে আমার একদমই ভালো লাগে না নোংরা জিনিস বা অগোছালো জায়গা। তো যাই হোক, দেখো শোকেজের উপরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিন্তু আমি সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তার মাঝে ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি। আর দুপুরবেলা অনেকক্ষণ ধরে ওকে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিন্তু আজকে জানি না কেন কিছুতেই ঘুমালো না। এখন ঘড়িতে 4টে বাজে, এখন ভাবছি আর ঘুম পাড়াবো না, কারণ এখন ঘুমালে ও 6টা-7টার নিচে আর উঠবে না, আর রাত্রে একদমই ঘুমাতে চাইবে না। তাই দেখো ওকে দেখো, আমি স্নান করিয়ে দিয়েছি, সমস্ত কিছু করিয়ে দিয়েছিলাম স্নানের পরে। তো এখন আবারও ওকে দেখে মনে হচ্ছে কি আমি ওকে স্নানই করাইনি, মুখ চোখের এমন অবস্থা বানিয়েছে। সারা দুপুর একবার উপর একবার নিচ একবার গেটের সামনে করে বেরিয়েছে। তো সেই কারণে এখন ওই জামাটা পাল্টে মুখ চোখটা ধোয়ালাম, ধুয়ে চুলটা ভালো করে আঁচড়ানোর পর মুখে একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছিলাম। তো এখন দেখো আমি ভালো করে ওকে চুল টুল আঁচড়ে দিচ্ছিলাম, তারপর একটু বিকেলবেলা ছেলেকে নিয়ে বাইরে গেছিলাম, ও একটু খেলাধুলা করলো। আর এখন ঘরে চলে এসেছি, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, আর আকাশটা এত সুন্দর লাগছিল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভাগ করে নিই। আর চাঁদটা দেখো খুব সুন্দর লাগছিলো, যদিও আমার ক্যামেরায় অত ভালো করে বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এখন হয়ে গেছে ওই ঘড়িতে ওই 7:30 মতো বাজে, আমি সন্ধ্যা দিলাম। আর এখন ছেলেকে নিয়ে বসিয়েছি একটু পড়াতে, ওর স্কুল থেকে হোম টাস্ক দিয়েছে সেগুলোই এখন আমি ওকে করাচ্ছি। এই যে আজকে এ লিখতে দিয়েছে, ও দেখো বসে বসে চুপচাপ এ লিখছিল আর আস্তে আস্তে লিখছিল, কারণ আমি ওকে একটুখানি বকেছিলাম, তো সেই কারণে ওকে ওদিকে লিখতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, একটু তরকারি বানাবো রুটির সাথে খাওয়ার জন্য। তো এই যে আলুর তরকারি বানাচ্ছি, আমার না এই কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, রুটি বা লুচির সাথে কোনো রকম মশলা ছাড়া।
কালো জিরে, নুন, হলুদ, আর চাইলে মাঝে মাঝে ইচ্ছে হলে সামান্য একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা কুচিয়েও দেওয়া যায়। কিন্তু সামান্য যদি নুন আর হলুদ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা বানানো হয় না, তাও খুব টেস্টি লাগে। আমার তো খুব ভালো লাগে, জানি না আর কার কেমন লাগে। রুটি দিয়ে বা লুচি দিয়ে খাওয়ার জন্য এরকম পাতলা তরকারি একদম বেস্ট। তো নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজার পর আমি দিয়ে দিয়েছিলাম অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম কুচানো আদা। দিয়ে এখন তরকারিটা আরেকটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দেবো প্লেন জল, দিয়ে বেশ খানিকটা মতো জল দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হতে পারে। আর আলুগুলো কিন্তু এই তরকারিতে এরকম ছোটো ছোটো করে আলু কাটলেই বেশি ভালো লাগে। আর এখন দেখো তরকারিটা আমি কিন্তু ঢেকে রাখবো, আর এদিকে করে নেবো রুটি। এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু তাওয়ায় রুটিগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম। এক এক করে সব রুটিগুলো চারিদিক ভালো করে ছেঁকে নেব, মানে দু পিঠই ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু ওই তারের যেই জালগুলো আছে ওই জালগুলোর মাধ্যমে আরও একবার রুটিগুলোকে ছেঁকে নেব। তো রুটি বানাতে তোমরা সবাই পারো, আমিও অবশ্য আগে পারতাম না রুটি বানাতে, কিন্তু এখন না বানাতে বানাতে বেশ ভালোই শিখে গেছি। আর এখন আমি রুটি বানালে বেশ ভালো নরমও হয় রুটি। তো রুটি বানানো আমার কমপ্লিট, আর এখন দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রাতের খাবারে ছিল রুটি আর আলুর তরকারি। তো দেখো একটু তরকারিটা বেশি করে নিয়েছিলাম আর রুটি একটু কম পরিমাণে নিয়েছিলাম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূর এগিয়ে যেতে পারি। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।